রিম্পা কুণ্ডু 2023-এ আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওং নমঃ শিবায়। সামনেই নীল পুজো। বাঙালিরা 12 মাসে 13 পার্বণের মাধ্যমে এই নীল পুজো বা নীল ষষ্ঠীর একটি আলাদা মাহাত্ম্য রয়েছে। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কেন মায়েরা নীল ষষ্ঠী উপবাস করেন। জানাবো ব্রত ও নিয়ম পালনের আসল কাহিনী ও মাহাত্ম্য। ব্রতের নিয়ম পালন। 2026 সালের নীল ষষ্ঠীর ব্রত কবে পড়েছে, ব্রত পালনের শুভ সময় কতক্ষণ থাকতে চলেছে, এছাড়াও নীল বাতি জ্বালানোর শুভ সময় কতক্ষণ থাকতে চলেছে, এই সব কিছু জেনে নেব আজকের এই পর্ব থেকে। মূল পর্বে যাব তার আগে রিম্পা কুণ্ডু 2023 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যান। বিভিন্ন পুজো পাঠ পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। সনাতন ধর্মীয় নীল পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। চৈত্র মাস মানে বাবা মহাদেবের মাস, কারণ তারকেশ্বর যাত্রা থেকে শুরু করে নীল ষষ্ঠীর চড়ক সবকিছুই আসে এই মাসে। প্রতি বছর মহিলারা নীল ষষ্ঠীর দিনে সন্তান মঙ্গল কামনার জন্য এই নির্জলা উপবাস করে থাকেন এবং ব্রত করেন। কিন্তু এখানে আমাদের মনে প্রশ্ন থেকে যায়, কেন এই মহিলারা এই উপবাস পালন করেন, এতে মাহাত্ম্য কি, আর এতে কি মাহাত্ম্য লাভ হয়? কথিত আছে মহাদেবের অপর নাম নীলকণ্ঠ বা নীল। অনেকেই মনে করেন শিবের সঙ্গে নীলবতী পরমেশ্বরী বা নীলচণ্ডিকার বিয়ে উপলক্ষে এই আচার অনুষ্ঠান পালন করা হয়। বিশ্বাস করা হয় যে দক্ষ যজ্ঞ দেহত্যাগের পর সতী আবার নীলধ্বজ রাজার কাছে আবির্ভূত হয়েছিলেন। তারপর রাজা তার মেয়ের মতন বড় করেন এবং শিবের সঙ্গে ফের বিয়ে দিয়েছিলেন। সেই সূত্রে নীল ষষ্ঠী বা নীল পুজো পালন করা হয়। এমনকি নীল ষষ্ঠীর সঙ্গে আরও একটি লোককথা জড়িয়ে রয়েছে। পুরাতন কালে বামন ও আর বামনী ছিলেন। তারা অতি ভক্তি ভরে নানান ব্রত পালন করলেও তাদের সন্তান নাকি বেশি দিন বাঁচতেন না। সেই শোকে একদিন কাশী গঙ্গা ঘাটে বসে তারা দুঃখ করে কাঁদছিলেন। তা দেখে মা ষষ্ঠী বুড়ি বামনির বেশে তাদের জিজ্ঞাসা করেছিলেন, তোরা কাঁদছিস কেন? এরপর বামনি সব কথা শুনে মা ষষ্ঠী তাদের প্রশ্ন করেন, তোরা নীল ষষ্ঠীর ব্রত করছিস না কেন? এই ব্রত সম্পর্কে কিছু জানি না। তখন মা ষষ্ঠী তাদের বলেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিবের পুজো করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপবাস করে সন্ধ্যা নাগাদ পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তারপর খাবেন। ওই দিন ষষ্ঠী দিন বলা হয়। যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়েদের কখনোই অল্প বয়সে মারা যায় না। একথা বলে বামনির বেশে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে বামন ও বামনি ভক্তি ভরে নীল ষষ্ঠী পুজো করেন। তারপর থেকে তাদের ছেলে মেয়ের কোনো অঘটন ঘটেনি, তারা সুস্থভাবে বেঁচে থাকে। এইভাবে নীল ষষ্ঠীর পুজো শুরু হয়। এবার জেনে নেব নীল ষষ্ঠীর ব্রতর পালন নিয়ম। গ্রামগঞ্জে যেমনটা হয়ে থাকে, নীল ষষ্ঠীর দিন সারাদিন উপোস করে মহিলারা সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢালেন। তারপর শিবের মাথায় বেলপাতা, 3টে ফুল বা 5টা অর্থাৎ বিজোড় সংখ্যা ফুল ছুঁয়ে রাখেন। এমনকি ওই দিনে দণ্ডি কেটেও থাকেন। পুজোর জন্য ওই দিন নীলকণ্ঠ ফুলের ব্যবহার করা হয়। এমনকি আকন্দ ফুলের মালা পরিয়েও শিবকে অভিষেক করা হয়। আর সন্তানের নামে বাবা মহাদেবের সামনে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন ভক্তরা। পাশাপাশি উপবাস ভঙ্গ করার পর ফল, সাবু ইত্যাদি খেয়ে থাকেন। আর সাবু ময়দা তৈরি খাবার ওই দিনে খেতে হয়, তবে সাধারণ লবণ দিয়ে তৈরি কোনো খাবার খাওয়া উচিত নয়। ওই দিন সন্ধক লবণ দিয়ে তৈরি খাবার খান সবাই। বিশ্বাস করা হয় যে নির্জলা উপবাস করলে ওই দিন সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং সন্তানের মঙ্গল কামনা হয়। এবার জেনে নেব এবছর 2026 সালে বাংলায় 1432 বঙ্গাব্দে নীল ষষ্ঠী কবে অনুষ্ঠিত হতে চলেছে, 12 নাকি 13 এপ্রিল। জানাবো পঞ্জিকা অনুসারে সময়সূচি। নীল ঘরের বাতি দেওয়ার শুভ সময় কতক্ষণ থাকতে চলেছে, চলুন জেনে নিই। এবছর অর্থাৎ 2026 সালে বাংলায়
1432 বঙ্গাব্দের নীল ষষ্ঠীর ব্রত পালিত হবে 13 এপ্রিল 2026, বাংলায় 29 চৈত্র 1432 সোমবার। 13 এপ্রিল 2026, বাংলায় 29 চৈত্র 1432 সোমবার থাকবে একাদশী তিথি। রাত্রি 9:37:53 পর্যন্ত থাকবে এই একাদশী তিথি। নীল ষষ্ঠী পুজোর দিন নীলের ঘরে বাতি দেওয়া সব থেকে শুভ সময় থাকতে চলেছে 13 এপ্রিল 2026, বাংলায় 29 চৈত্র 1432 সোমবার বিকেল 5:02 থেকে সন্ধ্যা 7:15 মধ্যে। নীলের বাতি দেওয়া সব থেকে শুভ সময় থাকতে চলেছে ওই দিনে। অমৃত যোগের সময়ক্ষণ হলো সকাল 10:24 গতে দুপুর 12:53 পর্যন্ত, আবার রাত্রি 6:37 গতে রাত্রি 8:56 পর্যন্ত। ওম নমঃ শিবায়। আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আপনাদের ভালোবাসা, ভালো লাগা ও সহযোগিতায় এই চ্যানেলের আসল শক্তি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।